নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। পুজো হাতে গোনা মাত্র কটা দিন। পুজো মানে দৌড় গড়ায় বলতে পারো। আজকে তৃতীয়া তো হয়েই গেল, মানে হাতে মাত্র কটা দিন, তারপরই তো পুজো। আর পুজো মানেই সাজগোজ, খাওয়া দাওয়া, আর হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম। চলো, এখানেও হচ্ছে একটা নতুন মিষ্টি একটা ছোট্ট অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেরই প্রিপারেশন চলছে আমাদের সবার মধ্যে। হ্যাঁ, বেশি দিন রিহার্সাল করার টাইম আমরা পাইনি, তাই যে কটা দিন পেরেছি সে কটা দিন মন খুলে রিহার্সাল করেছি। সেই রিহার্সালের কিছু ঝলক না হোক তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ, কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই, কোনো বয়সের নিম্নসীমা নেই। যে যেমন পারবে সে সেরকমভাবে নাচ, গান, আবৃত্তি, নৃত্যনাট্য সব আছে, সব। তবে এই অনুষ্ঠানের ভিডিও নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব। অরিজিনালটা এটা দেখো, এখন রিহার্সালটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কিন্তু। আর পেছনে দেখো কত বাচ্চা রিহার্সাল দেখতে আসে, বেশ সুন্দর লাগে কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, এইখানে কোনো বয়সে ঊর্ধ্বসীমা নেই, সবাই পার্টিসিপেট করতে পারে। আমরা যতটা পেরেছি ততটা ভালোভাবে শেখানোর চেষ্টা করেছি আর কি। চলো, এখানে কিন্তু আমার একটু নাচও দেখতে পাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ট্যালেন্টেড সমস্ত বাচ্চারা আছে, তারা নিজেদের ট্যালেন্ট এখানে ফুটিয়ে তুলছে। আর পুজো মানেই তো হচ্ছে নতুন নতুন জামা প্যান্ট, নতুন নতুন খাওয়া দাওয়া, আর তার সাথে হচ্ছে নিজের ট্যালেন্টকে একটু ফুটিয়ে তোলা। এটারই চেষ্টা করেছি আমরা। আর কার নাচ সব থেকে ভালো লাগলো সেটা অবশ্যই জানো। হ্যাঁ, মিউজিকগুলো আমি হয়তো দিইনি, কিন্তু তোমরা বুঝতে পারছো কী কী হচ্ছে। এখানে হচ্ছে টিপ টিপ বর্ষা পানি, এই গানটা। চলো, সব একদম ক্লাসিক্যাল থেকে একদম সমস্ত কিছু পাবে এই প্রোগ্রামের ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই প্রোগ্রামটি হচ্ছে কবে, পুজো 4 দিনের মধ্যে কোনো একদিন হচ্ছে। চলো, এখানে হচ্ছে নাচ শেখানো হচ্ছে, সবাই সবাইকে নাচ শেখায়। কেউ কারো ভুলটা ধরলে সবাই সবাইকে ভালোবেসেই বোঝায়। হ্যাঁ, নাচের অনেক কিছু আমি এখানে শিখেছি, আবার শিখিয়েওছি বলতে পারো। আমি যেহেতু ছোটোবেলা থেকে নাচ ভীষণ ভালোবাসি, মানে আমার প্রথম ভালোবাসা বলতে পারো হচ্ছে আমার নাচ। তাই নাচটাকে নিয়ে আমি একটু বেশি আবেগপ্রবণ যেটাকে বলা। আর চলো, এই দুর্গাতলাটা একটু দেখিয়ে দিই। এই দুর্গাতলাটা কিন্তু আমার নিজের বাড়ি দুর্গাতলা নয়, এটা আরেকটি অন্য দুর্গাতলা। আমার নিজেদের বাড়ির দুর্গাতলা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমার যেহেতু নিজেদের বাড়িতে পুজো হয়, সেই পুজো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো কি সুন্দর সুন্দর সবাই নাচছে। সবাই কিন্তু এখানে আমার থেকে ছোটো, আবার আমার থেকে বড়ও আছে। চলো দেখা যাক, সবার নাচের এক ঝলক না হোক তোমাদের সাথে তুলে ধরি। রিহার্সাল করছি তো, তাই মনে হলো না আমার বন্ধুদেরকে একটু রিহার্সালের এক ঝলক আমরা তুলে ধরি। এই গানটি হচ্ছে আমার চোখে আগুন বলে কোনো একটা গান। এরকম করে সবাই নাচে। যাই হোক, চলো, আরও আছে, আরও সব কিছুই তোমাদের সাথে তুলে ধরবো একটু একটু করে। সবার নাচই তোমাদের সাথে তুলে ধরবো। আর অবশ্যই জানিও কিন্তু নাচগুলি কেমন হয়েছে, আর আমার নাচটি কেমন হয়েছে। আমার নাচও আছে, তবে একটু লাস্টের দিকে আছে, কারণ প্রথমের দিকে তোমরা ভিডিওগুলো না দেখলে আমার নাচটা লাস্টের দিকে দেখতে পারবে না। চলো, সবাইকে বলছি আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন বন্ধুদের বোঝায়, পুরনো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও এই ভিডিওটি কেমন লাগলো। এই দেখো সবাই বসে রয়েছে। আমার নিজেদের বাড়ি দুর্গাতলা আমার যেমনি প্রিয়, এই বাড়ি দুর্গাতলাটাও আমার প্রিয়। আমি প্রথমেই বলছি, বয়সে কোনো ঊর্ধ্বসীমা নেই, দেখতেই পাচ্ছ আমার থেকে বড় এই আন্টিও নাচ করছে। হ্যাঁ, এই যতটা পারা যায় সহজভাবে এই আন্টিকে আমি তোলানোর চেষ্টা করেছি। আমরা করছি চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি। এই নৃত্যনাট্যটি পরিচালনা এবং নৃত্য পরিবেশনায় যেটি সব থেকে বেশি হেল্প করছে সেটা হচ্ছে আমি। আর এই যে বসে রয়েছে অর্ক, আমার কি বলবো, আমাকে সম্পর্কে আমাকে কাকিমা হলেও আমরা বন্ধুর মতনই মিশি। সো ট্যালেন্টেড ছেলে। যাই হোক, আমি যতটা পারার চেষ্টা করেছি, মানে নিজের যতটুকু আছে ততটুকু দেওয়ার চেষ্টা করছি। যদিও সময় অনেকটা কম ছিল, তাই ভালোভাবে অনেক কিছু করতে পারিনি। আরও অনেক ভালোভাবে করার চেষ্টা হয়তো করা যেত, কিন্তু সময়ের অভাবের জন্য কিছু করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে, হ্যাঁ, বয়সের যেহেতু ঊর্ধ্বসীমা নেই, যিনি যেভাবে পেরেছেন নিজের এক্সপ্রেশনটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, এটাই আমাদের কাছে অনেক। সবাই অন্তত মানে নেমেছে স্টেজে, এটাই বেশ সুন্দর লাগছে ব্যাপারগুলো। তোমাদের কার কার পুজোতে, মানে কার কার বাড়িতে পুজো হয় এবং পুজোতে এরকম কালচারাল প্রোগ্রাম হয়, অবশ্যই তোমরা জানাতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, ভিডিওটি একটু বড় হতে চলেছে, কিন্তু প্লিজ একটু দেখো তোমাদের ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে, কারণ এই ধরনের প্রোগ্রাম সবার ভালো লাগে। হ্যাঁ, আমি মিউজিকটাকে মিউট করে দিয়েছি, কারণ মিউজিকটা তো একটু প্রবলেম ছিল, সেই জন্য মিউট করে দিয়েছি। এটা হচ্ছে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের কিছুটা অংশ। চিত্রাঙ্গদা যেটা অনেকটা বড়, কিন্তু অতটা বড় আমরা এই প্রোগ্রামে রাখিনি, কারণ অনেকজন পার্টিসিপেট আছে, তাদের সমস্ত ধরনের নাচ, গান, আবৃত্তি ছোট থেকে শুরু করে সমস্ত ধরনের অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ধরনের জিনিস ওরা প্রদর্শন করবেন। চলুন
সেটাই দেখা যাক। আমি যতটা পেরেছি ততটা শেখাবার চেষ্টা করেছি। হয়তো ওদের কাছ থেকে অনেক কিছু শিখেওছি, বাট আমি শেখাবার সবাইকে অনেকটা শেখাবার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। নাচ যেহেতু আমার আবেগ, ভালোবাসা, ১ম ভালোবাসা বলতে পারো এবং শেষ ভালোবাসাও বলতে পারো। কারণ নাচ ছাড়া আমি মানে বাঁচতে পারবো না। হ্যাঁ, যখন নাচ করতাম না বিয়ের অনেক মানে বিয়ের আগে থেকেই আমি নাচ করা ছেড়ে দিয়েছিলাম পড়াশোনার সূত্রে। সেক্ষেত্রে তখন ওই আয়না দেখে, দেখে নাচটা চলতেই থাকতো। কারণ নাচকে ছাড়া যেন আমি বাঁচবো না। আবার বিয়ের পর নতুন করে শুরু করা মিনস ওই একটু ছোটো, ছোটো রিলস বানানো, শর্টস বানানো এগুলোই আছে। বিশাল পারি এরকম আমি বলবো না। তবে কিন্তু আমি ভালোবাসি নাচটাকে করতে। নাচ আমার বলতে পারো ভালোবাসা বলতে পারো। চলো দেখা যাক চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে তোমরা বুঝতেই পারছো অর্জুন হয়েছে কে, চিত্রাঙ্গদা হয়েছে কে। এখানে এই আন্টি হচ্ছে পুরুষ চিত্রাঙ্গদা। এখানে দেশটা অন্য হবে। যাই হোক, তোমাদের সাথে সমস্তটা কিছু শেয়ার করবো, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমার নিজেরই মনটা কেমন লাগবে। আর এই যে অর্জুন হয়েছে, অর্জুন দেখা যায় কীভাবে কী হবে। এই বয়সে কাকিমা মানে এই আন্টি পার্টিসিপেট করছে, এটাই আমাদের কাছে অনেক, যতটা সহজ করে পারা যায় ততটাই শিখেছে। আর চিনতে পারছো এই মহিলাকে? কে বলো তো? হ্যাঁ, হ্যাঁ, তোমাদেরই বন্ধু, তোমাদেরই প্রিয়জন। ঠিক এটা আমি। এই দেখো, আমার নাচের এক ঝলক না হোক তোমাদের সাথে তুলে ধরলাম। অবশ্যই জানিও কিন্তু আমার নাচটি কেমন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, একদম অরিজিনালটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু একটু দেখে নাও না কেমন হয়েছে রিহার্সালটা। কোনো জায়গায় ভুল হলেও বলে দিও কিন্তু। অবশ্যই আমার ভুলটা আমি সংশোধন করতে রাজি আছি তোমাদের কাছে। যে জায়গাটা ভুল হয়েছে সেই জায়গাটা অবশ্যই জানিও। কোন গানের নাচ করছি বলতে পারবে? এটা হচ্ছে বধূ কোন আলো লাগলো চোখে। হ্যাঁ, চিত্রাঙ্গদাতে তো এটা আছে। আর আমি হয়েছি ফিমেল চিত্রাঙ্গদা, তাই আমার ড্রেসটা হবে পুরো অন্য। বুঝতেই পারছো চিত্রাঙ্গদা রিহার্সাল জোর কদমে চলছে, কারণ হাতে গোনা মাত্র আর কটা দিন। সেই কটা দিনের মধ্যে চিত্রাঙ্গদা রিহার্সাল একদম ফুলফিল করে। এমনি চিত্রাঙ্গদা প্রচুর কঠিন, তার মধ্যে যতটা সহজভাবে পারা যায় ততটাভাবেই করেছি। আমার একদম প্র্যাকটিস কিছু ছিল না জানো। এই ৪-৫ দিনে তোলা কী যে করেছি কে জানে। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। চলো আরও এক ঝলক আমি তোমাদের সাথে শেয়ার করব, যেখানে অর্জুন আর চিত্রাঙ্গদার একটা ছোট্ট মানে নৃত্য আছে। সেই নৃত্যটা কেমন হয়েছে অবশ্যই জানিও। চিত্রাঙ্গদা থেকে অর্জুন অনেক ছোট, যদিও অরিজিনালের কথা বললাম, কিন্তু এমনিতে চিত্রাঙ্গদা আর অর্জুনের মধ্যে সুন্দর একটা কেমিস্ট্রি ছিল। আর এখানে হচ্ছে কাকিমা আমি সম্পর্কে, আর ওটা হচ্ছে কী বলবো, ভাইপো হচ্ছে বোধহয়। হ্যাঁ, যদিও আমরা বন্ধুর মতনও মিশি, বিশাল বয়সের ডিফারেন্স এরকমও কিছু নয়, তবে হ্যাঁ আমার থেকে অনেকটাই ছোটো। যাও কেমন হয়েছে অবশ্যই জানিও, কিন্তু আমার এই নৃত্য তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি প্রথমেই বলেছিলাম যে আমার এই চ্যানেলে তোমরা অনেক ধরনের ভিডিও পাবে, নাচ, গান, হাসি, মজা, ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, রান্না বান্না সব। কারণ আমি যেভাবে জমিয়ে বাঁচতে ভালোবাসি সেরকম তোমাদেরকে আমি ভিডিওগুলো জমিয়ে বাঁচানোর ভিডিও দেবো। কী বলছি কে জানে, কিন্তু তোমাদের সাথে যখন কথা বলি না মন খুলে বলি, আমি প্রত্যেকটা ভিতর দিতেই বলি। আজকে কিন্তু আমি একবার আপনি বলিনি। আপনি আর তুমিতে যেই প্রবলেমটা আমার হয় আমি ঠিকই করেছি। এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকেও আমি তুমি বলবো, কারণ আপন মানুষদের তো মানুষ তুমি করেই বলে। আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি সবাইকে তুমি করে বলছি বলে। আপনি বলা হয়তো উচিত, কিন্তু আমি সবাইকে তুমি করে বলছি। আমি একদম ছোটবেলা থেকে যেটা পারি না সেটা হচ্ছে আপনি করে কথা বলতে। আমার খুব গুলিয়ে যায়। প্রথমে আপনি করে শুরু করি, তারপর তুমিতে শেষ হয়ে যায়। আর আমার এই নৃত্য কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, বধূ কোন আলো লাগলো চোখের এই গানের এই নৃত্যটি কেমন হয়েছে, আর কোন কোন জায়গায় ভুল হয়েছে, কোন কোন জায়গায় ঠিক হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। কিন্তু তোমরা না জানালে আমি কিন্তু মন খারাপে হয়ে বসে থাকবো। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি যেভাবে বাঁচতে ভালোবাসি সেইভাবেই সমস্ত ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের কোন কোন ভিডিওটাগুলো ভালো লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো, এটা হচ্ছে লাস্টে চমক বলতে পারো, চিত্রাঙ্গদা অ্যান্ড অর্জুনের নাচ। এই নাচটি বা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। এই নাচগুলি প্রত্যেকটা স্টেপ শিখিয়েছি আমি, তাই এই নাচগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি যতটা পেরেছি ততটা শেখাবার চেষ্টা করেছি, বুঝতে পেরেছো তো? আর এটা হচ্ছে লাস্টটুকু অংশ, প্রথমটুকু অংশ না দিয়ে আমি লাস্টটুকু অংশ দিচ্ছি। কী রকম অবস্থা দেখো, ধরো প্রথমে অংশটুকু আগে দিই তোমাদের, না তো বুঝতেই পারবে না কী হচ্ছে। আর এই গানটা হচ্ছে দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে। এই নাচটা, এই নাচের প্রতিটি স্টেপ মানে চিত্রাঙ্গদা গোটাটাই মানে আমি কোরিওগ্রাফি করেছি বলতে পারো। খুব ভালো হয়েছে আমি একবারও বলবো না, কারণ যতটা পেরেছি ভালোবাসা দিয়ে করার চেষ্টা করেছি। আর সবাই মিলে করেছি তো। আর সখীদের সাথে নাচটা আমার তোমাদের সাথে তোলা হয়নি। যাই হোক, ওটার জন্য চমক থাকলো, ওটা কিন্তু চিত্রাঙ্গদাতেই দেখা হবে। আর এই দেখো আমাদের এই অর্জুন আর চিত্রাঙ্গদার এই নাচটি কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। বেশ ভালো হয়েছে না? যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি। কোন কোন স্টেপগুলো তোমাদের ভালো লাগলো, কোন কোন স্টেপগুলো ভালো লাগলো না সেটা অবশ্যই জানিও। আমরা এখনও শিখছি, এখনও শিখতে হবে, কারণ এখন আর বেশি টাইমই নেই হাতে।
হাতে গোনা মাত্র কটা দিন, তার মধ্যেই অনুষ্ঠান। আমার নিজের একটু কেমন লাগছে, বাড়ির পুজো অনুষ্ঠান, কোন দিকে যাব না এরকম একটা ব্যাপার হচ্ছে। পৃথিবীতে অনেক খারাপ মানুষ দেখেছি, অনেক ভালো মানুষই দেখেছি। আমি মানে ভালো মানুষদেরকেই বেছে নিই খারাপ মানুষদের থেকে, এটাই আমার স্বভাব বলতে পারো। সমালোচক যেমনি আছে, ভালোবাসার মানুষও অবশ্যই থাকবে। 100টা সমালোচক থাকলে একটাও ভালোবাসার মানুষ থাকবে, সেই মানুষগুলোর সাথে থাকো, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমার মনে হয়। চলো আবার পরের ভ্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।